এই ছবিগুলো যদি সবার হাতে পৌঁছে যায় তাহলে কি হবে সুন্দরী? তার চেয়ে তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। ছি ছি মনু, আমি তোমার বড় ভাইয়ের বউ, আমার সাথে এমন করতে তোমার লজ্জা হচ্ছে না? বড় ভাইয়ের বউকেও কিচ্ছু বুঝি না। তুমি আমার চোখে একজন শুধু সুন্দরী নারী, যাকে আমি আমার মতো করে পাশে পেতে চাই। তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে এই ছবিগুলো প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে ইন্টারনেটের মাধ্যমে। তাই তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। মনু ছাড়ো। তোর এত বড় সাহস, লজ্জা ছাড়া থাকা উচিত তোর। কি হয়েছে? কিরে মনু, কাঁদছিস কেন তুই? নীলা, কি হয়েছে? আপু দেখো না, মেজো মামি তার বাবার বাড়ির কথা চিন্তা করে কান্না করছিল। আমি তাকে সান্ত্বনা দিতে এসেছি, আর বড় মামি আমাকে মেরে আমার নামে কিছু বাজে বাজে কথা বলছে। সত্যি কথা বল, কি করছিস তুই এখানে? আমি তোমার সবকে প্রমাণ দিচ্ছি। নীলা, সত্যিকার বলতো, মনে কি বলতো তোমাকে? ও কি করতে চাচ্ছিল তুমি বলো? বলো ভাবি, বলো 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 ভাবি, বলো। ভাবি, মনু যা বলছে ঠিকই বলছে। আমাকে সান্ত্বনা দিতে এসেছিল। তার মানে আমি যা বলছি তার সব মিথ্যে? মিনা, মিথ্যে না সত্যি সেটা তো প্রমাণ হয়েই গেল। এসো তুমি, চলো এসো, এসো বলছি। ছবির কথা সবাইকে বলে দেবে ভয় দেখিয়ে মিলাকে যে যৌন শোষণ করতে চেয়েছিল সে আর কেউ নয়, আনোয়ারের ছোট ভাই মনোয়ার, মনু। ঠিক সময় নাসরিন চলে আসায় সে তার নোংরা বাসনা চরিতার্থ করতে পারেনি। উল্টো নাসরিনকে শুনতে হলো নানা রকম কটাক্ষ, আর দুর্নামের ভয়ে মনুর পক্ষে সাফাই গাইল মিলা। কিন্তু নাসরিন সে কি এত সহজে ছেড়ে দেবে? আর মনু কি আছে তার মনে, চলুন দেখা যাক। তুই আমাকে সত্যি করে বলো, কি হয়েছে? আমার কাছে কেন যেন মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ। প্লিজ আমাকে বলো কি হয়েছে। মনু তো যেটা বলছে সেটা সত্যি না, তুমি এটা জানো। তুমি কেন ওর সাথে তাল মিলাচ্ছ? না ভাবি। না ভাবি মানে? তুমি আমাকে বলবে না? প্লিজ তুমি আমাকে খুলে বলো। তুমি মনুর সাথে তাল মিলিও না, প্লিজ তুমি আমাকে বলো। তুমি মনুর দোষ ঢাকতে যেও না, তুমি আমাকে খুলে বলো। ভাবি, আমি বলতে পারবো না। কেন বলতে পারবে না? তুমি তুমি আমাকে কিচ্ছু বলবে না? টপ পড়লো কেমনে জানি না। আল্লাহ, কোন পল্লীতে বসে গেছেন? আল্লাহ বসে গেছে। কবি শোন, আপনি কি শোনেন তো? হ্যাঁ না, আপনি ভয় পেয়েছেন? কবি আহেন, পানি খেয়ে
সর্বনাশের কথা টপ পড়লো কেন? কিভাবে হলো জানি না। আমাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা। মীরার সাথে আরেকবার কথা বলতে গেলে না একদম জানে মেরে ফেলবো। আমি কিন্তু আমার অন্য ভাইদের মতো না, কথাটা যেন মনে থাকে। বুয়া, 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 এই তুমি বাথরুমের পানিটা একটু চেঞ্জ করে দাও, আমি একটু টাওয়ালটা নিয়ে আসি। আমি বসে মতো ঢুকবো, তাড়াতাড়ি করো। এমন কি দুর্বলতা আছে? তুই এমন কি গোপন রাখতে চাস? আমি এসব ইচ্ছা করে করিনি। তুই এগুলো ইচ্ছে করে করিসনি, কিন্তু এগুলো সব হয়ে যাচ্ছে। শিরিন খালার মৃত্যুর জন্য তুই চুপ থাকতে পারিস, কিন্তু আমি চুপ থাকবো না। এর প্রতিবাদ আমি অবশ্যই করব। আর এই প্রতিবাদ করতে যে যদি আমার মৃত্যু হয়, তবু আমি এর প্রতিবাদ করেই ছাড়বো। নীলা, আমি তোকে বারবার বলছি, আমি তোকে অনুরোধ করছি, তোর বড় হয়ে তোকে শক্ত হতে হবে। তুই প্লিজ আমাকে সব খুলে বল, তোর সাথে কি হয়েছে। আমি তোর পাশে আছি, কোনো সমস্যা হলে আমি সলভ করব। আমরা দুজন মিলে ওর এই আচরণের প্রতিবাদ করব। তোর এই দুর্বলতার সুযোগ নিয়ে, তোর এই নীরবতার সুযোগ নিয়ে কেউ তোর সাথে এরকম দিনের পর দিন করে যাবে, এটা মেনে নেওয়া যায় না। এটা প্রতিবাদ করতে হবে, আমরা দুজন মিলে প্রতিবাদ করব। প্লিজ তুই আমাকে বল, তোর সাথে কি হয়েছে। সেদিন একটা ফোন এসেছিল, তুমি সামান্য এইটুকু ভুলের জন্য তুই এত বড় মাসুল দিচ্ছিস? ভাবি, আমি ভয় পেয়েছিলাম। সানোয়ার আমাকে অনেক ভালোবাসে, এইসব জানলে আমাদের সংসার ভেঙে যাবে। সংসার ভেঙে যাবে? খুব ভালো বলছিস। তোর কাছে কি মনে হয় তুই যা করছিস এখন, এগুলো যদি সব সানোয়ার জানতে পারে,
তো সংসার টিকবে এক সেকেন্ড শুনো। শোন মিলা, আমার দিকে তাকা। এই, তোকে এখন থেকে আরো শক্ত হতে হবে। তোর সাথে যেসব আচরণ করতেছে মনু, এগুলো সবগুলোর প্রতিবাদ করতে হবে। আমি আছি তোর পাশে। শৃঙ্খলার হত্যার প্রতিশোধ নিতে হবে, তোর সংসার টেকাতে হবে। আমি তোর সাথে আছি, আমরা যা করার একসাথে করব। ওকে, তুই আছিস আমার সাথে? শিরিনের মৃত্যু চোখ খুলে দিল মিলার। সে নাসরিনকে বলল কেন সে এতদিন মনুর বিরুদ্ধে কিছুই বলতে পারেনি। সব শুনে নাসরিন সিদ্ধান্ত নিল এই অপরাধের অন্ত করবার। পরিবারের একজন সদস্যের জন্য পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার কোনো মানে হয় না। এটা নাসরিনের পরিবার, তাই একে রক্ষার দায়িত্ব তার। চলুন দেখা যায়। হ্যালো, হ্যালো ভাইজান, আসসালামু আলাইকুম। আমি মিলা বলছি। ওয়ালাইকুম আসসালাম। মিলা? হ্যাঁ ভাইয়া, আমার একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ বলো। আসলে আজকে আমার বার্থডে, তো আমি চাচ্ছি যে ঘরে একটা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করতে। সে তো খুব ভালো কথা। এখন আপনি যদি একটু সামহাও অ্যারেঞ্জ করতেন, যেন সানোয়ার আর মনোয়ার 5টার আগে না আসতে পারে বাসায়, তাহলে একটু ভালো হতো আর কি। সারপ্রাইজ পার্টিটা একটু সুন্দর হতো, না হলে তো সারপ্রাইজ থাকবে না। তুমি একদম টেনশন করো না মিলা, আমি সবকিছু ঠিকঠাক করে দিচ্ছি। ওকে ওকে, আসসালামু আলাইকুম ভাইজান। হ্যাঁ ভাইয়া। আচ্ছা তুই কোথায় রে? আমি অফিসে ভাইয়া। অফিসে? আচ্ছা শোন, আমার ডেস্কটপটা একটু সমস্যা করছে, তুই একটু ঠিক করে দিয়ে যাবো। আচ্ছা এক কাজ করি, তাহলে আমি অফিস শেষ করে চলে এসি। হ্যাঁ তুই তাহলে চলে আয়, তারপর আমরা একসঙ্গে বাসায় যাবো। ওকে ওকে ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ আসলাম। শোন, ওই আজকে মিলা বাসায় একটা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করেছি, বুঝছিস? ও বাসায় একটু ডেকোরেশন করবে, তো সারপ্রাইজ যেহেতু তুই কিন্তু 5টার আগে বাসায় যাস, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, তুমি একদম চিন্তা করো না, আমি 5টার আগে একদম বাসায় ফিরবো না। ওকে। বেবি, তুমি বাসায় একা? and I'm coming to love you. Come, baby. Hi, darling. তুমি এখানে? হ্যাঁ আমি। তুমি সবাইকে 5টার পরে আসতে বলেছো, আমি 5টার আগেই চলে এসেছি। ভাবলাম বাসা খালি, তোমাকে একটু সঙ্গ দিই। শোনো, তোমার এইসব আচরণ না আমি আর সহ্য করবো না। এর একটা বিহিত আমি করবই। আমার হাতে তোমার যে সকল প্রমাণ আছে না, সেগুলো যদি আমি একটা একটা করে ফাঁস করে দিই, তোমার এই সুন্দর মুখখানি তুমি আর কাউকে দেখাতে পারবে না। সো আজকে তোমাকে আমার দাবি পূরণ করতেই হবে, তোমাকে আমাকে ভালোবাসতেই হবে। শোনো, এই ছবিগুলো দিয়ে তুমি আর কতদিন আমাকে ব্ল্যাকমেল করবে? হ্যাঁ, যতদিন তুমি আমার দাবি পূরণ না করবে ততদিন। তোমাকে আজকে আমার দাবি পূরণ করতেই হবে। আজকে আমার দাবি তোমাকে পূরণ করতেই হবে। অনেকবার পার পেয়ে গেছো তুমি, আজ বাসা খালি, আমার হাত থেকে তুমি আমাকে বাঁচাও। তুমি তুমি এখানে কি করছো?